তৈরি করছি মজাদার নবাবী লাচ্চা সেমাই। একদমই মুখে লেগে থাকার মতো একটা সেমাই রেসিপি এটা। ঈদ চলে গেছে সেই কবে, তো ঈদের মধ্যে শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, সেজন্য সেমাইটা তৈরি করতে পারিনি। তো ভাবলাম যে আজকে একটু তৈরি করে নেই। তো যা ভাবা সেই কাজ, সব কিছু উপকরণ বাসায় ছিল। তো আমি এখানে বেশ কয়েক ধরনের বাদাম নিয়ে এখানে ভাজা শুরু করে দিলাম। তারপর এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লাচ্চা সেমাই। তো লাচ্চা সেমাইটা দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে, আর আমি প্রত্যেকবার লাচ্চা সেমাই দিয়েই করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব চিনিটা এখানে একটু কমই দিব। আর চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলতেছে ততক্ষণ কিন্তু এটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে আমার এই সেমাইটা ছিল ঘিয়ে ভাজা, তো সেজন্য আলাদা করে আমি আর ঘি দেইনি। তবে আপনারা চাইলে এক্সট্রা করে ঘিও দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো এবার আমি দিয়ে দিব আগে থেকে যে বাদামগুলো কুচি করে রাখছিলাম, তো সেগুলো এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। বাদাম তো আগে থেকে একটু করে ফ্রাই করে নিছিলাম, তো এখানে দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। তো এটা দেওয়ার পরে আমার সেমাইয়ের এই কাজটা শেষ একদমই। এটাকে এখন আমি একটা বাটিতে উঠে নিব ঠান্ডা করে নেওয়ার জন্য। তো তারপরে চলে যাব অন্য একটা কাজে। তো এই যে দেখেন সেমাইটা একদম খুব সুন্দর লাগতেছে, একদম এরকম। এবার চলে যাচ্ছি একটা কাচের পাত্র নিয়ে নিচ্ছে এখানে। আর কাচের পাত্রটা নেওয়ার কারণ হচ্ছে যখন আমরা ক্রিমটা দিব তখন কিন্তু সেটা বাহির থেকে দেখতে বেশ ভালো লাগে। তো এখানে কাচের পাত্র ইউজ করলে আমার কাছে মনে হয় খুব ভালো লাগে দেখতে। তো এই যে এখন যে ভাজা যে সেমাইটা সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো আমি অর্ধেক ভাগটা এখানে দিয়ে দিব, বাকিটুকু ক্রিম দিব মাঝখানে, তার উপরে আবার বাকি সেমাইটুকু দিয়ে নিব। তো আমি এখন চারিদিকে সুন্দর করে এগুলো ছড়িয়ে নিচ্ছি, হাত দিয়ে একদম চেপে চেপে সব জায়গাতেই দিয়ে দিচ্ছি। তো এভাবে দেওয়ার পরে তারপর এটাকে রেস্টে রেখে দিব। এতে করে সেমাই ঠান্ডাও হয়ে যাবে আর বেশ দারুণ কিন্তু মুচমুচে হয়ে যায়। আর এই যে বাকি অর্ধেক অংশটুকু আমি রেখে দিলাম। তারপর চলে যাচ্ছে এখন ক্রিমটা রেডি করব। তো ক্রিম রেডি করার জন্য আমরা নিব দুধ। আর আমি এখানে গরুর দুধটা নিয়েছি। তো গরুর দুধ এখানে জাল করে নিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক, তারপরে দিয়ে দিব গুঁড়া দুধ। হ্যাঁ, তো এগুলো সব দিয়ে দিব। গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে দিব, কনডেন্স মিল্কটাও বেশি দিব। কনডেন্স মিল্ক দিয়ে এখানে আমি মিষ্টিটা করে নেওয়ার চেষ্টা করব, কারণ এখানে চিনি দিলে আবার একটু পাতলা হয়ে যায়। তো এই যে, আর এরপর আমি দিয়ে দিলাম বাদামটুকু। বাদাম অনেকে আছে এখানে ক্রিমের মধ্যে দেয় না, তবে আমার কাছে দিলে ভালো লাগে। ক্রিমটা যখন ঠান্ডা হয়ে যায় তখন ক্রিমের মধ্যে বাদামের যে ফ্লেভারটা দাঁতের নিচে পড়ে, তো সেইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার, এই দুইটা একসঙ্গে একটা বাটিতে মিক্সড করে নিলাম। একদম ডিরেক্ট দুধের মধ্যে এখানে দেওয়া যাবে না, এতে করে কিন্তু চট করে দলা পেকে যেতে পারে। তো এটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন এটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে। তো কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার দুইটা দিলেই কিন্তু ঘন হয়, তো একটু সময় নিয়ে জাল করতে হয় আর কি। তো এই যে একদম খুব সুন্দর একটা কালার চলে আসছে, একটা ইয়েলো টাইপের একটা কালার চলে আসছে। তো এরকম এটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা যদি চিনির পরিবর্তে পুরোটা কনডেন্স মিল্ক দিয়ে করেন তো আরও বেশি মজা লাগবে আপনাদের কাছে। আর গুঁড়া দুধ এগুলো সব কিছু থাকলে তো বেশ ভালোই লাগে, এত কিছু দিলে কি আর মজা না হয়ে যাবে কোথায়। তো এই যে দিয়ে দিচ্ছি এখন, এইটা এখন গরম গরম আমি এখানে ঢেলে নিচ্ছি। বেশি ঠান্ডা করতে গেলে আবার দেখা যাচ্ছে এরকম সুন্দরভাবে স্প্রেড হবে না। তো হালকা একটু গরম থাকতে আমি এটাকে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, কোনায় কোনায় যেন সুন্দরভাবে যায়। তো সেজন্য একটা চামচ দিয়েও বেশ ভালো করে চারিদিকে ছড়াই নিছিলাম। তারপরে যেটা করব, বাকি যে অংশটুকু আছে আমার সেমাই, তো সেই সেমাইগুলো এখন আমি ওপরে বেশ ভালো করে দিয়ে নিব। তো এটা দেওয়ার পরে কিন্তু আমাদের ফাইনাল লুকটা হয়ে যাবে। আর এখানে আমি এক্সট্রা করে ওপরে আর আলাদা করে বাদাম কোনো ডেকোরেশনের জন্য দিচ্ছি না, যেহেতু বাদামটা একদম সেমাইয়ের সাথে আমি মিক্সড করে নিয়েছি। তো এই যে হাত দিয়ে বেশ ভালো করে চেপে চেপে এখন আমি এটাকে সুন্দর করে একটা শেপে নিয়ে আসতেছি। হঠাৎ করেই ঈদের পরপরেই খুব খেতে ইচ্ছে করছিল নবাবী সেমাই, যেহেতু প্রত্যেকবার ঈদেই করা হয়, তো এবার করা হয়নি, তাই এই মনটা কেমন জানি করতেছিল। তো এই তো শরীরটা ভালো লাগছিল বেশ, তো করে ফেললাম। এই যে দেখেন কাচের পাত্র নেওয়ার সুবিধা, বাহির থেকে ক্রিমটা দেখা যায়, অনেক ভালো লাগে কিন্তু এটা দেখতে। তো এবার আমি একটু গরম গরমই সাইড থেকে উঠিয়ে দেখাচ্ছি যে আমাদের সেমাইটা আসলে কেমন লুক আসছে।
তো এই যে দেখেন কি সুন্দর ক্রিমি একটা ভাব চলে আসছে, আর এইটা ফ্রিজে রেখে খেলে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। তো এই ছিল আজকে নবাবী সেমাইয়ের রেসিপি বলবো না, আসলে আমি একদম মানে খুঁটিনাটি সব কিছু দেখাতে পারিনি, এটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি ভিডিও, তো সেই জন্য আজকে জাস্ট একটু বানাচ্ছিলাম আর সেইটা আর কি শেয়ার করলাম। তো এই ছিল আজকে নবাবী সেমাইয়ের ফাইনাল লুক। কেমন লেগেছে আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।